হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমি আজ কোনো শিক্ষামূলক বা স্বাস্থ্যমূলক বা কোনো ঔষধি গাছ নিয়ে উপস্থিত হইনি। আমি হয়েছি একটি ঔষধি খাবার নিয়ে, সেটা হচ্ছে টক দই। তো প্রিয় বন্ধুরা ও ভাই বোনেরা, আসলে আমাদের সব বয়সী মানুষেরই দুধের খুব প্রয়োজন। অনেকে দুধে ফ্যাট থাকার কারণে দুধ খাওয়া ছেড়েই দিয়েছেন। তাদের আমি সাপোর্ট করব টক দই খাওয়ার জন্য। কারণ টক দইতে প্রথমত ফ্যাট থাকে না, আর দইতে হচ্ছিল প্রচুর পরিমাণ ফ্যাট থাকে। যেমন ডায়াবেটিস এর রোগীরা দুধ খেতে পারেন না, যাদের আইবিএস এর সমস্যা আছে তারা দুধ খেতে পারেন না। কিন্তু টক দই সব বয়সের সবাই খেতে পারবেন। তাই আমি দেলোয়ার হোসেন আপনাদেরকে সাজেস্ট করছি প্রতিদিন নিয়মিত খাবার মেনুতে 1 কাপ টক দই রাখার জন্য। এখন আমরা আসি টক দইটা কেন খাবেন। টক দইতে ক্যালসিয়াম, প্রোটিন বিদ্যমান। অতএব আপনাদের টক দই খেলে পেটে কোনো সমস্যা আসবে না, এবং দুধে যে সমস্যাটা করে টক দইতে সে সমস্যাটা করবে না। তো প্রিয় বন্ধুরা, টক দইতে একটি মূল্যবান প্রোবায়োটিক্স নামের অর্গানজিয়াম বিদ্যমান, যার কারণে হজম প্রক্রিয়ায় হজম করতে সাহায্য করে। আর এর বিশেষ গুণাবলী হচ্ছে কমপ্লেক্স খাবারগুলোকে ভেঙে সিম্পল করে দেয়, যার কারণে আপনারা যাদের পেটে সমস্যা আছে, যারা কিছু খেলে সহজে হজম করতে পারেন না, তাদের আমি নিয়মিত 1 কাপ টক দই খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। এখন প্রিয় বন্ধুরা, টক দইতে টক দই দিয়ে আপনারা বিভিন্ন রেসিপি, যেমন মাংসের সঙ্গে, মাছের সঙ্গে, বিভিন্ন সবজির সঙ্গে রেসিপি তৈরি করে খেতে পারেন। আর একটা বিশেষ সুবিধা হচ্ছে বাচ্চারা বিশেষ করে মিল্ক শেপটা খেতে খুব পছন্দ করে। তো তাদের আপনারা বিভিন্ন ফলের সঙ্গে ব্লেন্ডারে জুস করে টক দই মিশিয়ে খাওয়াতে পারেন। তাতে আপনাদের বিশেষ সুবিধা পাবেন, যেমন ফল থেকে ভিটামিনস পাচ্ছেন, আর টক দই থেকে প্রোটিন এবং ক্যালসিয়াম পাচ্ছেন। অতএব টক দই দিয়ে বাচ্চাদের বিভিন্ন ধরনের ফল দিয়ে জুস করে খাওয়াতে পারেন। অনেক বাচ্চাদের আছে দুধ খেলে পেটে সমস্যা হয়, তাদেরকেও আপনারা খাওয়াতে পারেন। আর বিশেষ করে যারা পেটে সমস্যা যাদের বেশি, আইবিএস সমস্যা যাদের আছে, তাদের তো দুধ জাতীয় খাবার খাওয়াটা প্রশ্নই আসে না। খেলে পেটে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাদের আমি বলছি, আপনারা দুধের যে গুণাবলী বা উপাদান আছে সেটা পাওয়ার জন্য নিয়মিত খাবার মেনুতে 1 কাপ টক দই রাখতে পারেন। আর টক দইয়ের বিশেষ সুবিধা এটা হচ্ছে, যত প্রকারের জটিল খাবারই হোক না কেন, এটাকে ভেঙে চুরে সিম্পল করে দেয় এবং পাকস্থলীতে হজম করতে সহায়তা করে। অতএব আজকের বিষয়টা হচ্ছে টক দই, যেটা হচ্ছে একটি ঔষধি খাবার। প্রিয় বন্ধুরা, আপনারা আমার আইডি থেকে বা পেজ থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে শিক্ষামূলক, স্বাস্থ্যমূলক বা ঔষধি গাছ সম্পর্কে অনেক কিছুই পেয়ে থাকবেন। কিন্তু এটি একটি ব্যতিক্রমীয় বিষয়, যেটা হচ্ছে ঔষধি খাবার। তো প্রিয় বন্ধুরা, খাবার তালিকায় আপনাদের নিয়মিত 1 কাপ টক দই রাখা উচিত। আর এটা আমি সর্বক্ষণ সবসময় আপনাদেরকে সাজেস্ট করব। এখন এর সুবিধাগুলো হচ্ছে, যাদের পেটে বিভিন্ন প্রকারের সমস্যা থাকে তাদের একটা সুবিধা, যেমন সমস্যাটা দূর করবে। অন্যদিকে আপনার অন্য খাবারগুলোকে হজম করতে সহায়তা করবে। আমরা সাধারণত দুধের কথাটাই ফিরে আসি আবার। দুধ খেলে
মূলত ওটা পাকস্থলীতে গিয়ে পাকস্থলীর যে হজম প্রক্রিয়ার রস সেটা দুধের সঙ্গে মিশে দইয়ে পরিণত হয়, যার কারণে দুধটা হজম হতে সমস্যা হয়। অন্যদিকে টক দই কখনো আহ, পেটের মধ্যে গিয়ে দইতে পরিণত হয় না, এই জন্যই এটা সহজে হজম হয়। আর টক দইয়ের কিছু গুণাবলী রয়েছে, যেটি হচ্ছে আপনার ফ্যাট কমায়, ব্লাডে কোলেস্টেরল কমায়। তাই আমি বলছি, দিলরামার পক্ষ থেকে দেলোয়ার হোসেন, আপনাদের খাবার মেনুতে টক দই রাখার জন্য। যদি আপনারা সুস্থ এবং ক্যালসিয়াম বা প্রোটিন সঠিকভাবে পেতে চান, তাহলে আপনাদেরকে দয়া করে প্রতিদিন 1 কাপ করে টক দই খেতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমার আলোচনা বা আমার উপদেশ এটা যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।